আসসালামু আলাইকুম। স্ক্রিনে যে চ্যানেলটা দেখতে পাচ্ছেন, এইটা একটা অডিও বুকের চ্যানেল। তো অডিও বুক মূলত বইগুলো আর কি মানে টেক্সট টু স্পিচে কনভার্ট হয়। নর্মালি আমরা করি কি, আমরা হচ্ছে বই পড়ি না, বই তো আমরা একটা হার্ড কপি নিয়ে পড়ি অথবা পিডিএফ এ পড়ি, কিন্তু এটা আসলে একটা ভিডিও ফরম্যাটে। তো এটা এস্টিমেটেড ইনকাম অনেক কম দেখাচ্ছে, বাট আমি শিওর এটাই এস্টিমেটেড ইনকাম এত না, এর থেকে আরো বেশি। কারণ যখন লং ভিডিও আপলোড করা হয় তখন এর আরপিএম অনেক হাই হয়ে যায়, অল্প ভিউতে তখন অনেক বেশি বেশি ডলার দেয়। বাট এখানে ভুল দেখাচ্ছে, এটা ভিউ এর উপর ডিপেন্ড করতেছে। বাট এখানে ভিউ কম, বাট এই কম ভিউতে কিন্তু ভালো পরিমাণে ইনকাম করা সম্ভব। এখানে যদি পপুলার ভিডিও দিয়ে, একটা ভিডিও যে 3 মাস আগে দিচ্ছে 2 লাখের মতো ভিউজ আসছে, এটাতে সে 2 ঘন্টার উপরে ভিডিও, এটা আরপিএম কত 15 থেকে 20 হইতে পারে। ওকে, তো যাই হোক, এটা একটা আমি আনুমানিক ধরলাম, আমি একজ্যাক্ট জানি না, কমও হইতে পারে। ওকে, তো আজকে আমরা এই টাইপের ভিডিও কিভাবে বানানো যায় এইটা দেখবো। তো এর জন্য আমার কাছে রেডি করা আছে অলরেডি একটা প্রম্পট, এই চ্যানেলের উপরে প্রম্পট রেডি করা আছে। তো আমরা আজকে মেক করা স্টার্ট করব। তো চলেন শুরু করি। তো প্রথমে আমি চ্যাট জিপিটি দেবো, চ্যাট জিপিটি ওপেন আছে। আমি এটা চ্যাট জিপিটি 5 ইউজ করতেছি, আপনারা ক্লড অথবা গ্রক ইউজ করতে পারেন। ওকে, আরো বেটার রেজাল্ট দিবে আপনাকে। তো এখানে ফার্স্টে আমি এই প্রম্পটটা কপি করলাম। কপি করার পর এখানে জাস্ট এটা নিলাম। এখানে কি বলছে একটু বোঝার ট্রাই করেন। এখানে নাও জেনারেট নাম্বার অফ টাইটেল। ওকে, সো নাও এখন এখানে কতগুলা টাইটেল আপনার দরকার, যতগুলা ভিডিও ততগুলা টাইটেল, আপনি কতগুলা ভিডিও বানাবেন। তো আমি এখানে জাস্ট পেস্ট করলাম, লাস্টে এখানে লিখে দিব আমার ধরেন বেশি না, আমার 20টার মতো টাইটেল দরকার। আমি এটা সেন্ড করলাম। ওকে, তো আমাকে এই যে লিখে দিতেছে, এই যে এটা একটা এগুলো আপনার জাস্ট ভিডিও টাইটেল সবগুলা। ওকে ওকে, সো আমরা একটা শিট নিয়ে নিই, আই থিঙ্ক এটা বেটার হবে। আমরা শিটে সবগুলো রেখে দিই আর কি, একটা অর্গানাইজ ভাবে করি। চ্যানেলের নাম হচ্ছে পাথ অফ নলেজ টাইটেল। তো এখন আমরা এখানে টাইটেল গুলো দিয়ে দিই। আমি যে 20টা টাইটেল জেনারেট করলাম, এই 20টা এখানে দিয়ে দিলাম। ওকে, তো এখন এখানে পেস্ট করলাম। তো টাইটেল ডানে, আমার এখন স্ক্রিপ্ট দরকার। দেখি আমাকে প্রম্পটে আর কি আছে। প্রম্পটে এখানে স্ক্রিপ্ট জেনারেশন, এখানে কি বলছে যে এখানে প্রম্পটটা কপি করি। ওকে, তো এখানে ইনসার্ট ইউর টাইটেল হেয়ার, যে টাইটেলটা জেনারেট করলাম এখানে আমাকে সেই টাইটেলটাই দিতে হবে এখানে। ওকে ওকে, তো আমি পেস্ট করি এখানে। চ্যাট জিপিটিতে আসলাম, আসার পর এখান থেকে পেস্ট করলাম। এরপর এখানে ইনসার্ট ইউর টাইটেল হেয়ার, টাইটেল কোনটা, টাইটেল ধরেন আমি এটা মেক করলাম। এই যে এটা নিয়ে আমি শুরু করব, ফার্স্ট যে এটা, তো এইটা নিয়ে আমি এখানে দিলাম। তো এরপরে আমি সেন্ড করি, দেখি আমাকে কি রেজাল্ট দেয়। ওকে, সো এখানে আমাকে কি দিল এটা। আচ্ছা, এখানে উড ইউ লাইক টু কন্টিনিউ চ্যাপ্টার 1? ইয়েস। এখানে চ্যাপ্টারের নামটা মানে কতগুলো চ্যাপ্টার হবে এগুলো উল্লেখ করে নাই। হ্যাঁ, ওর মতো করে দিছে। যাই হোক, তো আমি এখানে ইয়েস ইয়েস দিয়ে যাই। কতগুলো চ্যাপ্টার হয় আমি জানি না, আমি দেখি কতগুলো চ্যাপ্টার হয়। এখানে উল্লেখটা কেন করলো না বুঝলাম না। এখানে 10টা বা 12টা যতগুলো চ্যাপ্টার হয় চ্যাপ্টার উল্লেখ করে, তো কেন করে নাই বুঝি নাই। যাই হোক, আচ্ছা, ওর সাথে চ্যাট করেও আপনি এটা নিতে পারবেন যে এখানে কতগুলা ইয়ে আছে, কতগুলা এখানে চ্যাপ্টার আছে বলে দিবে। ওকে, তো আমি চ্যাপ্টার ইয়েস দিই। এইভাবে ইয়েস দিয়ে দিয়ে চলে যাবেন চ্যাপ্টার 1 2, এইভাবে আপনি দিয়ে আপনার স্ক্রিপ্ট, আপনার ফার্স্ট চ্যাপ্টারের স্ক্রিপ্ট হচ্ছে এইটা। তো এটা আমি কপি করি এই পর্যন্ত। বেশ, আমি এখন এই যে স্ক্রিপ্টের ইয়েটা এখানে পেস্ট করলাম। এখানে সেকেন্ড চ্যাপ্টার, ইয়েস, মেবি 10টার মতো চ্যাপ্টার হবে অথবা বেশিও হইতে পারে অনেক সময়। মানে যেহেতু অডিও বুক তো 2 ঘন্টা, তো এটা হয়তো 20টা বা 40টা হইতে পারে। এইভাবে আপনি ইয়েস ইয়েস দিয়ে যাবেন, তাইলেই হবে। আচ্ছা, আমি আর বেশি দেখাবো না, কারণ এখানে আপনি আপনার মতো করে একটু ক্যালকুলেট করে নেবেন যে এটা যেহেতু আমাকে 2 ঘন্টার উপরে ভিডিও বানাইতে হবে, অথবা এরকম 2 ঘন্টার উপরে ভিডিও বানাইতে হবে, তো কতগুলো চ্যাপ্টার লাগতে পারে সেই অনুযায়ী আপনি হিসাব করেন। চ্যাপ্টার 1-এ কতগুলো ইয়ে হইতেছে, কতগুলো ক্যারেক্টার হইতেছে, এগুলোর উপরে একটু একটু বেস করে একটা আন্দাজ করবেন যে এগুলো কতগুলা মানে ক্যারেক্টারের উপরে আপনার কত মিনিটের ভিডিও হবে। এগুলো জাস্ট আপনি আন্দাজ করে একে যতগুলো, এরপরে আপনি আন্দাজ করবেন যে সবগুলা একটু যোগ বিয়োগ করবেন, করে দেখবেন যে কত মিনিটের হয়, 2 ঘন্টা লাগবে যেহেতু, সেইভাবে ততগুলো আপনি এখানে চ্যাপ্টার নিবেন আর কি। ওকে, সো এই যে এইভাবে বের করবেন চ্যাপ্টার 1 চ্যাপ্টার 2। ওকে, সো আমি এটাও কপি করি। So, আমি এখানে পেস্ট করে রেখে দিই, আপাতত এতটুকুই থাকে। আমি আর বেশি বড় করতেছি না, কারণ বেশি বড় করতে গেলে এখন অনেক সময় লেগে যাবে। তো আমার এখন তো ভয়েস লাগবে, তাই না? তো ভয়েসের জন্য আমি গুগল স্টুডিও ইউজ করব। তো আমি এখানে গুগল স্টুডিও লিখে সার্চ দিই, পাইলাম। এখন এখান থেকে সিঙ্গেল স্পিকার, এখান থেকে এই যে স্টাইল ট্রাক্টর, এটা চ্যাটজিপিটি থেকে আপনি একটু বের করে নেবেন কষ্ট করে। এরপর আমি এখানে আমার স্ক্রিপ্টটা দিয়ে দিই। আমার স্ক্রিপ্টটা আমি অত বড় স্ক্রিপ্ট হয়তো দিব না, আমি জাস্ট চ্যাপ্টারগুলো কেটে দিবেন, এগুলো দরকার নেই আমার। তো আমি এখান থেকে এতটুকুই নেই, এত বেশি আর নিতেছি না। এটা জেনারেট করুক। আচ্ছা, এখন আপনার কম্পিউটার ফলো করবেন, কম্পিউটারের ইয়াগুলো ফলো করবেন। এর একটা ট্রিক্স আমি আপনাকে দিয়ে দেবো কিভাবে মানে ইয়া বের করতে হয়, ভয়েস ওভার বের করতে হয়, যে এরা যে ভয়েস ওভার ইউজ করছে এগুলা কই থেকে আপনি বের করবেন, এগুলা একটা ওয়ে আছে, আমি আপনাদেরকে দেখাবো। তো
এখানে জাস্ট ওকে সো একটু মানে প্লে করে দেখে নেবেন যে কি টাইপের মানে ক্যারেক্টার ইউজ করতেছে ভয়েস ওভারের জন্য। আপনি একটু মিলাই ঝুলাই একটু চেষ্টা করবেন, এখান থেকে জাস্ট শুনবেন কোনটা কাজে দেয়। তো আমি এটা একটু আচ্ছা এটা দিতেছি আপাতত, আপনারা আপনাদের মতো করে দিতে পারেন। তো আমি এটা রান দিলাম। আচ্ছা এটা হইতে থাক, আমরা এখন আরো যে জিনিসটা আছে সেগুলো দেখতে থাকি। সেটা হচ্ছে ইমেজ জেনারেশন। ইমেজ জেনারেশন কি বলছে এখানে, এই প্রম্পটটা কপি করতে এখানে ইনস্ট্রাকশন দেয়াই আছে। আপনারা যদি আমার ভিডিও দেখে নাও বুঝেন তাহলে এখানে ইনস্ট্রাকশন দেয়া আছে, আপনারা বুঝতে পারবেন আই থিঙ্ক। তো এখানে এটা কপি করলাম। এখানে কি বলছে যে পেস্ট ইওর টাইটেল হেয়ার, আপনি যেই টাইটেল মানে যেই ভিডিওটা আপনি বানাইতেছেন এটা টাইটেল এবং নাম্বার অফ ইমেজ ইউ ওয়ান্ট, আপনার কতগুলা ইমেজ লাগবে এর উপরে হচ্ছে একটা আন্দাজ করবেন আর কি। সো আমি এখানে চ্যাটজিপিটিতে যাই, যাওয়ার পরে আমি এখানে জাস্ট পেস্ট দিলাম, দেওয়ার পরে এখানে আমার যে টাইটেলটা ছিল ওই টাইটেলটা নিয়ে আসি। এই যে আমার টাইটেল এটা এবং এইটা এখানে দিয়ে দিই। ওকে সো এখন নিচে আছে নাম্বার অফ ইমেজ প্রম্পট ইউ, আমার কতগুলো দরকার। তো আমি এখানে বেশি না, আমি 10টা দেই। আমার আপনার যতগুলো লাগবে ততগুলো আপনি জেনারেট করে নেবেন। ওকে তো জেনারেট করে দিতেছে। তো আমরা চলেন উইক্সে যাই। ওকে উইক্সে আসলাম, এখন এখান থেকে জাস্ট আমি প্রম্পট গুলা নিব। এই যে একটা প্রম্পট। ওকে সো দেখি, এই তো সুন্দর সুন্দর ইয়া দিতেছে। তো এগুলো আমি সেভ করে নিলাম। যতগুলো লাগবে আপনি আপনার মতো করে একটু মানে প্রম্পট বানাই এখান থেকে ইমেজ জেনারেট করে নেবেন। তো এটা এখনো জেনারেট হইতেছে, হোক। আমরা নেক্সট যারাটা কি আছে সেটা দেখে, সেটা হচ্ছে থাম্বনেল জেনারেশন। থাম্বনেল জেনারেট কিভাবে করবেন। ওকে তো এখন আমরা থাম্বনেলের প্রম্পটটা দিব আর কি। এখানে প্রম্পট যেটা এই যে এখান থেকে নিয়ে আসলাম। আচ্ছা এখানে কি বলছে যে এখানে বুক টাইটেল 1, বুক টাইটেল 2, ফুল ভিডিও টাইটেল, ইমোশনাল টাইট, ইনসার্ট ভিডিও টাইটেল। আচ্ছা আমি আমার মতো করে দেই, এটা ওর মতো করে দিলে হবে না আই থিঙ্ক। তো এখানে দিলাম, দেওয়ার পরে এখানে বুক টাইটেল 1। আচ্ছা এটা কম্পিউটারে তাও দিতে পারেন, এখানে এখানে কম্পিউটারের একটা দিতে পারেন। এরপর ইনসার্ট আমার যে ভিডিও টাইটেল এটা আমি এখানে দিয়ে দিই। এখানে আপনি আপনার কম্পিউটারের বুক টাইটেলটা আপনি দিতে পারেন এখানে। তো আমি এখন দিতেছি না, আপনারা দিয়ে নেবেন। আমি তাই থিঙ্ক আমি ভালো আউটপুট পাবো না, আপনারা এখানে দিয়ে নেবেন কষ্ট করে। তো আমি সেন্ড করলাম। আচ্ছা এখানে কয়েকটা প্রম্পট দিচ্ছে, আমি সবগুলা দিয়ে একটু দেখি কোনটা ভালো হয়। ওকে সো অনেক সুন্দর থাম্বনেল দিতেছে আই থিঙ্ক। তো এখন আমি চ্যানেলের দিকে যাই, চ্যানেলে জাস্ট এখানে বইটা দেওয়া আছে আর এখানে একটা ওই জাস্ট একটা টেক্সট দেওয়া আছে, এই তো সিম্পল। তো এখন আমি জাস্ট এটা ডাউনলোড করলাম, এটা আমার ভালো লাগতেছে। তো আমি এখন এখানে জাস্ট কিছু একটা বসাবো আর কি। এটা বই, এটা আমার বই, আর এখানে কিছু একটা লিখতে হবে আর কি। তো এটা আপনি ক্যানভাতে করতে পারবেন। তো আমি এখন ক্যানভাতে যাই, এখান থেকে আমার ইয়াটা নিয়ে আসি, এই তো। ওকে তো এখানে নিয়ে আসলাম, এখন এখানে জাস্ট একটা টাইটেল বসাইতে হবে। তো আমার এই ইয়ার টাইটেল আছে এটা আমি এখানে বসাইতে পারি, আমি এতটুকুই দিলাম, বেশি আমি নিব না। আমি এখান থেকে জাস্ট টেক্সট বসাইলাম, এখানে দিলাম। ওকে ডান, দ্য সিগন্যাল ওকে তো আমি এটা এখন এইভাবে দিলাম, এটা এক সাইডে নিয়ে যাই। ওকে তো এখন এখানে আমি ইয়া দিতে পারি, এখানে আমি ফন্ট অ্যাড করতে পারি। ফন্ট একটা সুন্দর ফন্ট দিয়ে দিবেন, দিলাম এটা। মানে এরা কি করছে, এরা রিয়াক্টগুলো দেখে এরা হচ্ছে সাদা কালো এটা মিক্স করে দিছে আর কি, হাইলাইট করছে। তো আমি এটা হাইলাইট করতে পারি, আমি এখানে রেড দিতে পারি। ওকে মোটামুটি খারাপ না। এখান থেকে এরা যে ফন্ট ইউজ করছে এগুলোও ইউজ করা যায়, দেখি আমি একটু ইউজ করার ট্রাই করি। হুম, এটা ঠিক আছে আই থিঙ্ক না। আচ্ছা এখানে আরো কিছু পরিবর্তন করা যায়, এটা হচ্ছে একটু হাইলাইট করে করে দেওয়া যায়। মানে হচ্ছে ধরেন এইটা একটু বড় থাকবে, মানে এটা একটু ছোট থাকবে, এটা একটু বড় থাকবে, এইভাবে আপনি আপনার মতো করে করে নেবেন। জাস্ট আমি জাস্ট ভিডিও বানাতেছি, তো আমার এখন এডিট করতে গেলে অনেক ভিডিও অনেক বড় হয়ে যাবে। ওকে তো আমার সব ডান, এখন আমি সবকিছু ক্যাপকাট থেকে এডিট করব। তোমার ক্যাপকাট ওপেন করা আছে। তো আমি ভয়েস ওভারটা তো ডাউনলোড করলাম না, এটা আমি ডাউনলোড করি। ডান, এখন আমি ক্যাপকাটে আসলাম, আসার পরে সবগুলো ইম্পোর্ট দিয়ে দিব। এখান থেকে এই যে সবকিছু ইম্পোর্ট দিয়ে দিই। ওকে দিলাম। এখন হচ্ছে অ্যাকচুয়াল এডিটিংটা। আচ্ছা আপনারা তার আগে একটু এই ভিডিওগুলো দেখে নেবেন যেটা কিভাবে এডিট করছে। আই থিঙ্ক এখানে জাস্ট প্রথম কয়েক মিনিট 2 না 3 মিনিটের মতো যেন অনেকগুলো ইয়ে ইউজ করছে, অনেকগুলা ইমেজ ইউজ করছে, এরপরে সিঙ্গেল ইমেজ চালাই দিছে, এভাবেই করছে। তো আমরাও করতে পারি এইভাবে। সো ফার্স্টে আমি অনেকগুলো ইমেজ আনি এখানে। ওকে সো এটা আপনি আপনার মতো করে অ্যানিমেটেড করতে পারেন। তো আমি এখান থেকে অ্যানিমেটেড করে করে দিতেছি আপাতত। এইটা দিলাম, আমি যে আমার মতো করে দিলাম। ওকে দিলাম এতটুকু। তো আমি যে আমার যেই ইয়াটা আছে ভয়েস ওভারটা আছে এটা নিয়ে আসলাম। আচ্ছা এইটা যেহেতু আমি ছোট একটা স্ক্রিপ্ট নিয়ে আমার 2 মিনিটের উপরে ভয়েস ওভার হয়েছে, তো আমি এখান থেকে কেটে দিতেছি, আমি এত বড় ভিডিও বানাবো না। ওকে সো আমি এটা ডিলিট করে দিলাম। এখন এই যেখানে ফাঁকা কিছু অংশ আছে এগুলো কেটে দিবেন। জাস্ট এগুলো আমি একটু কেটে দিই, একটু কষ্ট করে ম্যানুয়ালি এটা করতে হবে আর কি। ওকে সো এখানে ওকে সো এই তো দিলাম, এটা এতটুকুই থাক।
আচ্ছা এখানে একটা কাট দিতে হবে। আচ্ছা এতটুকুই থাক, আমি আর ইয়ে করতেছি না, বাদ দিয়ে দিই। ওকে, সো হইলো আমার এটা ইয়ে হইলো এখানে। There is a moment, subtle and easily missed, when wanting turns into noise. আচ্ছা এখানে আমি জাস্ট এখন ইয়ে দিতে পারি, আমি এখানে সাবটাইটেল অ্যাড করতে পারি। সাবটাইটেল অ্যাড করে দিলাম, এখান থেকে ধরেন আমি সাবটাইটেলটা অ্যাড করে দিই। ওকে, তো এখান থেকে আমি ইয়েলো করে দিলাম, মানে এখান থেকে টেমপ্লেট থেকে আমি যে কোনো একটা টেমপ্লেট এখানে বসাই দিতে পারি। তো হ্যাঁ, এটা দিতে পারি। The restless reaching that announces to the unseen, I do not have. The universe listens not to words, but to posture, not to affirmation. আচ্ছা মোটামুটি হইছে তো। আচ্ছা হইছেই তো। আচ্ছা এই তো হইছে। There is a moment, subtle and easily missed, when wanting turns into noise. ওকে, সো আমি দিলাম আমার মতো করে। এখন এখানে একটা জিনিস খেয়াল করে দেখবেন, ফার্স্ট যে কয়েক মিনিট অনেকগুলো ইমেজ ইউজ করছে, এরপরে কিন্তু সিঙ্গেল ইমেজ ইউজ করছে। তো এটাও আমরা করতে পারি। তো এখন আমি তো সব বাদে দিলাম। আচ্ছা ধরেন আমার এইটা হচ্ছে ফার্স্ট পার্ট, এখানে আমি সেকেন্ড পার্ট আমি বানাইতেছি এখান থেকে। ধরেন এতটুকু আমার সেকেন্ড পার্ট। ধরেন ফার্স্ট পার্টে আমি অনেকগুলো ইমেজ ইউজ করবো, আর বাদ বাকিটা আমি অত অত ইউজ না, আমি এক সিঙ্গেল ইমেজ ইউজ করবো। তো আমি এটা ইয়ে করলাম। তো আমি এখন এখান থেকে জাস্ট এটা আমার বাদ বাকি অংশ, আমি তো ছোট করে দেখাচ্ছি, আপনারা তো বড় করে করবেন তাই না? তো এখন এইখানে আমি যে ইয়েটা আনি, এটা ধরেন এইটা, অথবা আপনি আপনার মতো করে এই ইমেজ থেকে বের করে নেন, এটা যদি না দিতে চান। ওকে, তো দিলাম। এখন আমি চাচ্ছি যে এইখানে আমার সাবটাইটেল গুলো দেখাবে আর কি। ওকে, তো আমি এটা একটু করার ট্রাই করি দেখি। তো তার আগে আমাকে সাবটাইটেল অ্যাড করতে হবে এটার জন্য, শুধু এই অংশটুকুর জন্য। ওকে, তো আমি সাবটাইটেল অ্যাড করলাম। এখন এটা জাস্ট একটু টেমপ্লেট বসাই একটা। আচ্ছা আই থিঙ্ক এইটা সুন্দর আছে, এটা বসাই দেই। আচ্ছা এখানে একটু ঝামেলা হয়েছে আর কি। আচ্ছা এখানে দুইবার চলে আসছে, এটা এটা আমি দুইবার বাদ দিয়ে দিই, দরকার নেই আমার দুইবার। এখান থেকে জাস্ট এটা কি হচ্ছে, আচ্ছা এটা এখানেই থাক। এটার ইয়াটা আমার চেঞ্জ করতে হবে আই থিঙ্ক। টেমপ্লেট এখান থেকে এটা ইউজ করছিলাম। There is a moment, ওকে, সো আমি এখন এইটুকু ইউজ করব, এইটুকুর জন্য আলাদাভাবে নিব আর কি। তো এটার জন্য আমি টেমপ্লেটে যাই, আমি এইটা কোনটা জানি, এটা চুজ করছিলাম। yet ancient wisdom whispers. দেখি। আচ্ছা এটা সব একবারই চেঞ্জ হয়ে গেছে, সমস্যা। আচ্ছা আপনারা আরেকটা কাজ করতে পারেন, এটা এটা দুইবার এডিট করতে পারেন। দুইবার এডিট করলে আই থিঙ্ক এটা ফিক্স হয়ে যাবে আমার মতে। কারণ এই অংশটুকু একবার করে করবেন, করার পরে এটা এক্সপোর্ট দিবেন, দেওয়ার পরে আবার আপনি আরেকটা প্রজেক্ট নেবেন, নেওয়ার পরে এটা অ্যাড করবেন, এরপরে বাকি অংশটুকুতে কাজ শুরু করবেন। মানে এই অংশটা শুধু হচ্ছে এইখানে পর্যন্ত দেখাবে, আর বাকিটা আপনার হচ্ছে এইটা আমি এখান থেকে সরাই, আমি এখানে দিব, সুন্দর দেখা যায়। এটা হচ্ছে আমার মেইন বই, আর এটা হচ্ছে আমার সাবটাইটেল হইতেছে Wisdom এরকম। whispers a তো এটা যদি আমি এখন এখানে আনি, দেখেন এটাও এখানে চলে আসতেছে, এটা বিচ্ছিরি হয়ে যাচ্ছে। এটা দুইবার করে করতে হবে। তো আমি নেক্সট ভিডিওতে যদি এরকম ভিডিও হয়, আমি আপনাদের ওই প্রসেসে দেখাবো। ওকে, তো আপনারা এখন এইভাবে এক্সপোর্ট দিয়ে দিতে পারেন। এডিটটা মতো আপনি আপনার মতো করে করবেন, কারণ এখানে এডিটটা আমি একরকম দেখাচ্ছি বলে আপনাকে একরকম করতে হবে এমন কোনো কথা নেই। আমি অনেক কিছু স্কিপ করে গেছি, কারণ আপনারা জানেন যে যদি আমি একদম পুরো প্রসেস দেখাতাম মিনিমাম 1-2 ঘন্টা লাগে যেত। তো এইটাই তো, আজকের ভিডিও এই পর্যন্তই।